রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখার অনুরোধ রইল। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। আর এদিকে দেখো, ছোলা ক্ষেতের মধ্যে ময়ূরী এসে ছোলা গাছের যত কচি পাতা আছে সেগুলো কিন্তু সব খেয়ে যাচ্ছে। এগুলো কিন্তু সব মেয়ে ময়ূর, মেয়ে ময়ূরের বড় বড় পাখানা হয় না, সব আগা খেয়ে গেছে। আর এদিকে সর্ষে গাছ আমার তো ভীষণ ভালো লাগে। আর জানো তো, এরকম সর্ষে ক্ষেত, তারপরে গ্রাম্য পরিবেশ দেখতে কিন্তু দারুণ লাগে। সেই জন্য আমার ভিডিও শুরুতে একটুখানি আমি গ্রাম্য পরিবেশ দেখিয়ে দিলাম। তোমাদের কার কার গ্রাম্য পরিবেশ ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানাতে পারো। আর সকালবেলায় কিন্তু আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি। আমি কিন্তু ঘরটা সব ঝাড় দিয়ে নিয়েছি, এই বাইরেটাও কিন্তু আজকে ঝাড় দেওয়া হয়ে গেছে। আর আমাদের এখানে কিন্তু ভীষণ শীত পড়ে। এত শীত, মানে সকালে তো ট্যাঙ্কি জলে একদম হাত দেওয়া যায় না, একদম পুরো বরফের মতো ঠান্ডা হয়ে থাকে। তারপরে কি জানো তো, এখন তো শীতকাল, শীতকালে একদম ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। আশেপাশে কাজ তো হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, যার জন্য এখন তুলসীজি, শিবজি, সূর্য দেবতা তিনজনকে কিন্তু এখন জল অর্পণ করে দিলাম। আর আমি মনে করি ভগবানের নাম নিয়ে দিনের শুরুটা করলে কিন্তু আমাদের দিনটা ভীষণ ভালো যায়। আর প্রতিদিন কিন্তু গীতাজিকে প্রণাম করি, এটা কিন্তু আমার প্রতিদিনের কাজ, তাই ভাবলাম তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করি। আর যাদের বাড়িতে লাড্ডু গোপাল আছে আর ভোগ লাগানো হয় 3 টাইম, তাদের কিন্তু সবসময় পবিত্র হয়ে তারপরে কিন্তু রান্নাবান্না করতে হয়। আর রাত্রে কিন্তু আমি এঁটো বাসন সব মেজে রেখে দিয়েছিলাম। আর এই যে সবজি সবজি কিন্তু রাত্রিরে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর চালটা কিন্তু সকালে ধুয়ে রেখেছি। রাত্রেবেলা যদি সবজি কেটে ধুয়ে রাখা যায় তাহলে কিন্তু সকালে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। ছোলা আর ঘুগনির মটর দুটো কিন্তু একসঙ্গেই ভিজিয়ে রেখেছি। আর মশলাটাও আমি রাত্রিরে পিষে রেখেছিলাম। সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছি, কেননা ছেলের তো স্কুল আছে। সেই জন্য আমাকে কিন্তু 8টার মধ্যে রান্নাবান্না সব রেডি করতে হবে। ছেলের স্কুল থাকলে আমাকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়। এদিকে জলটা একটু গরম করে নিয়েছি, ঠান্ডা জল তো একদমই খাওয়া যায় না, কেননা জলটা না ভীষণ ঠান্ডা, মানে মুখে দিলেই দাঁতটা কেমন যন্ত্রণা হয়। সেই জন্য হালকা একটু গরম জল করে নিলাম। এদিকে ঘুগনির মটর আর ছোলা দুটোতে একসঙ্গেই ভিজিয়ে রেখেছিলাম, এখন এই যে সেদ্ধ করে নেব। আর শীতকালে জানো তো ঠান্ডায় মানে একদম পুরো শক্ত হয়ে রয়েছে দেখো, এই জন্য সিটিটা অনেকটা মানে লাগাতে হয়েছিল। গরমকালে ঘুগনির মটরে কিন্তু সিটি 3টে দিলেই হয়ে যায়, কিন্তু আজকে আমি ঘুগনি আর এই যে ছোলা দেখেছো, এতে আমি 5-6খানা সিটি মেরেছি, তারপরে কিন্তু ভালো গলেনি। মানে শীতকালে কোনো জিনিস মানে একদমই গলতে চায় না, ফ্রিজের মতো মানে হয়ে থাকে। মানে ফ্রিজে কোনো জিনিস রাখলে যেরকম থাকে, মানে বাইরে কোনো জিনিস রাখলে শীতকালে সেরকমই হয়ে যায়। মশলা তো রাত্রিরে পিষে রেখেছিলাম, এখন লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। কারেন্ট থাকে না সকালে একটু, মানে একদিনও সকালে কারেন্ট থাকে না জানো তো। সেই জন্য মশলাটা রাত্রিরে পিষে রেখে দিলে আমাকে আর শিলে বাটতে হয় না। আর শিলে মশলা না বাটতে বাটতে এমন অভ্যাস হয়েছে, শিলে তো মশলা বাটতে ইচ্ছা করে না, হাতটা ব্যথা হয়ে যায়। এদিকে আটা আটা পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু আটা যখনই রুটি বানাই তার আগেই কিন্তু পরিষ্কার করে নিই। মানে পরিষ্কার করে আমি কিন্তু ডাব্বাতে রেখে দিই না। অনেক সময় দেখবে অনেক দিন হয়ে গেলে আটার মধ্যে কিন্তু পোকা হয়ে যায়, সেই জন্য আমি যখনই রুটি বানাই তার আগে কিন্তু আটাটা পরিষ্কার করে নিই। তাহলে এর মধ্যে খোসা কিংবা পোকা যাই থাকুক সব কিন্তু দেখা যাবে। আর আমাদের মেয়েদের কিন্তু প্রতিদিন সেই একই কাজ করতে হয়, মানে ঘুম থেকে উঠে মানে টাইমে টাইমে সব কাজ। সকালে উঠে আশিপাশি কাজ করা, স্নান করা, রান্না করা, ছেলেকে স্কুলে পাঠানো, গোপাল সেবা দেওয়া, মানে একটা টাইম মাফিক কিন্তু সব কাজ হয়। এদিকে ঘুগনিটাও কিন্তু হয়ে গেছে, নামানোর আগে একটু কাসুরি মেথি আর একটু গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে নেব। আর আমি কিন্তু যা রান্না বান্না করি তোমরা তো দেখো সবই কিন্তু নিরামিষ, কেননা আমার তো গোপাল সোনা আছে। গোপাল সোনাকে কিন্তু আমরা 3 টাইম ভোগ লাগাই, সকাল, দুপুর, রাত। তারপর আমার বড় কিন্তু পেঁয়াজ রসুন কিছুই খায় না, সেই জন্য সব নিরামিষ রান্না হয়। যদি আমার কখনো মন চায় ওই কাঁচা পেঁয়াজ একটু খেয়ে নিই। এদিকে ছোলাটা আগে থেকে একটু তুলে রেখে দিচ্ছি একটা প্লেটে, ওই যে ছেলে স্কুলে নিয়ে যাবে, এখন তাড়াতাড়ি না নামালে ওটা কিন্তু ঠান্ডা হবে না, সেই জন্য আগে থেকে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। আর এখন ছেলেকে 2টো রুটি বানিয়ে দেবো, ও স্কুলে নিয়ে যাবে। আর যখন আমরা আবার খাবো তখন গরম গরম বানিয়ে নেব। শীতকালে মানে ঠান্ডা রুটি ভালো লাগে না তো, এই জন্য গরম গরম খাবো।
বিট ভাজতে জানো তো অনেকটা গ্যাস পুড়ে যায়, সেই জন্য আমি সব সময় বিট মানে ছোট ছোট কুচিয়ে তারপরে একটু ঢেকে দিয়ে তারপরে ভাজি। ঢেকে দিয়ে ভাজলে দেখবে মানে গ্যাসটা কিন্তু অনেকটাই মানে কম খরচা হয়। গ্যাসে কোনো কিছু রান্না করতে গেলে সব সময় কিন্তু সবজি জানো তো ছোটো কাটতে হয় আর ঢেকে ঢেকে রান্না করতে হয়, তাহলে রান্নাটাও যেমন তাড়াতাড়ি হয়ে যায়, গ্যাসটাও কিন্তু বাঁচে। আর আমার গোপাল সোনা কিন্তু ঘুম থেকে দেখো উঠে গেছে, এখন আমার ছোট্ট গোপাল সোনাকে কাবলি ছোলা অন্ন এটা দিয়ে কিন্তু সেবা দিয়ে দেবো, কেননা বিট ভাজাটা তো এখনও হয়নি, সেই জন্য এটা দিয়ে গোপাল সোনাকে সকালে সেবা দিয়ে দিচ্ছি। দেখো ঢেকে রেখেছিলাম বলে বিটটা কিন্তু অনেকটা গলে গেছে, আর এটা যদি আমি খুলে রেখে দিতাম তাহলে কিন্তু গলতে সময় লাগতো। এই জন্য আমি সবসময় একটু ঢেকে ঢেকে রান্না করি। আর দেখো কত তুলসী পাতা পড়েছে, মানে শীতকালে আমাদের এখানে এত শীত পড়ে যে তুলসী গাছের পাতা মানে এই দেখো গাছটাকে ঢেকে দেয়া হয়েছে তারপরেও পাতাগুলো খারাপ হয়ে গেছে। তুলসী পাতা নরম হয় তো, যার জন্য শীতকালে পাতা একদমই ভালো থাকে না। ওই রাত্রেবেলায় ঢেকে দেওয়া হয়, আবার সকালে এটাকে সরিয়ে দিতে হয়। কতগুলো পড়েছে দেখো তুলসী পাতা। আর এই তুলসী গাছের পাতা দিয়েই কিন্তু গোপাল সোনাকে ভোগ লাগানো হয়, সেই জন্য গাছটাকে যত্ন করে বাঁচিয়ে রাখতে হবে। যদি তুলসী পাতা না থাকে তাহলে গোপাল সোনাকে সেবা কী করে দেব, সেই জন্য গাছটাকে ভীষণ যত্ন করতে হয়। দেখো এই ছাতার নিচে যে পাতাগুলো সেগুলো কিন্তু সব শুকিয়ে গেছে, আর ছাতার বাইরে যে পাতাগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখো সবুজ। ছাতাটা কিন্তু আমার বর গাছের সঙ্গে একটা মানে কাঠি দিয়ে সেট করে দিয়েছে। গোপাল সোনার সেবা দেওয়া দেওয়া হয়ে গেছে, বিট ভাজাটাও কিন্তু হয়ে গেছে, তাই ভাবলাম যে এখন 1 কাপ চা বানিয়ে নিই। আর সকালে 1 কাপ চা না খেলে আমার জানো তো একদম ভালো লাগে না। আর আমাদের বাড়িতে কিন্তু চা কেউ খায় না, আমার বরও খায় না, আমার ছেলেও খায় না, আমি শুধু একাই চা খাই। সেই জন্য 1 কাপ বানিয়ে নিয়েছি, আর 2টো টোস্ট নিয়েছি। ঘরে একটু আমুল দুধ ছিল, আর দেখো পুরো কিন্তু পারফেক্ট 1 কাপ চা হয়েছে। 1 কাপ থেকে বেশিও হয়নি আবার কমও হয়নি। চা খেয়ে তারপরে আবার কাজ করতে হবে। আর এই দেখো সকালে ঘুগনি আর আলোনা ঘি, রুটি, এটাই হলো সকালে সিম্পল খাবার। আর বিট ভাজা করে রেখেছি দুপুরের জন্য, তারপরে দুপুরে আবার তরকারি করতে হবে একটু। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন বাসনগুলো মেজে নিচ্ছি। আর এই যে বাসন মাজছি এটা হলো নিরামিষ বাসন, তাই এই বাসনটা মাজার সময় আমার হাতটা জানো তো ঠান্ডায় একদম মানে কি বলবো কালো হয়ে গেছে, এত জল ঠান্ডা। তারপরে আবার বাসনগুলো এখানে রেখে এদিকে আবার মাজা শুরু করেছি গরম জল দিয়ে, মানে এত ঠান্ডায় বাসন তো মাজাই যাচ্ছে না। আর বন্ধুরা তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা যদি এরকম ভিডিও দেখতে ভালোবাসো তাহলে কিন্তু চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা আমার ভিডিও দেখো সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকেও কিন্তু অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা জানাই মন থেকে। আর কিছু কিছু মিষ্টি মিষ্টি দিদিভাইরা আছে যারা কিন্তু প্রতিনিয়ত আমার ভিডিও দেখে, সুন্দর সুন্দর কমেন্ট করে, তোমাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা মন থেকে। আর গরম জলে যখন বাসন ধুই তখন এত ভালো লাগে, মানে কষ্টই হয় না জানো তো, মানে কত বাসন ধোয়াও কোনো কষ্ট হবে না, কিন্তু ঠান্ডা জলে একদমই বাসন ধুতে ইচ্ছা করে না। আর এই জায়গাটা এখন ভিজে গেছে, পরে কিন্তু শুকিয়ে যাবে। আর কি করব বলো, শীতকালে একটু অসুবিধা তো হয় তাই না, গরমকাল আসলে কিন্তু আবার কোনো অসুবিধা হবে না। বাসনটা মাজা হয়ে গেছে, এখন গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। রুটি বানানোর পরে গ্যাস ওভেনটা একদম পুরো নোংরা হয়ে যায়। আর আমি কিন্তু সবসময় জানো তো রান্নার পর আমার রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে রাখি। আমার ওই এলোমেলো রান্নাঘর তারপরে এঁটো বাসন ছড়িয়ে ছিটিয়ে রাখা আমার একদম ভালো লাগে না। সেই জন্য কিন্তু আমি সবসময় চেষ্টা করি জানো তো রান্নাঘরটাকে ঘরটাকে মানে সব কিছুই একদম পরিষ্কার পরিপাটি সুন্দর করে গুছিয়ে রাখবো। ঘর বাড়ি গোছানো গাছানো থাকলে নিজের মনটাও কিন্তু দেখবে একটা শান্তি শান্তি ভাব লাগে। আর এই গ্যাস ওভেনটা কিন্তু আমি অনেক শখ করে কিনেছি, সেই জন্য এটাকে সুন্দর করে যত্ন করে রেখে দিই, কেননা একবার খারাপ হয়ে গেলে আমার বর কিন্তু আর কিনে দেবে না, সেই জন্য যত্ন করে রাখতে হয়। গোপাল সোনার জন্য কিন্তু আলাদা করে ভাত তরকারি তুলে রেখে দিয়েছি। রান্নার পরে কিন্তু আমাদের জন্য আলাদা, গোপাল সোনার জন্য আলাদা করে সব কিছু তুলে রাখতে হয়।
বাড়িতে গোপাল সোনা থাকলে যেন তো অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে অনেক মানে কী বলবো খেয়াল করে কিন্তু কাজবাজ করতে হয়। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। বাই বাই।